পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। গতকাল এই মাদ্রাসা সার্ভিস কমিশনের যে ভ্যাকান্সি লিস্ট সেইটা দেখে আমরা অনেক উৎসাহ প্রকাশ করছিলাম যে হয়তোবা আবার মাদ্রাসা সার্ভিস কমিশনের নেক্সট এসএলএসটি হতে চলেছে। তারপরে এই ভ্যাকান্সি লিস্ট আপনারা দেখেছেন। তারপরে এই ভিডিওটাতে আমি বলেছিলাম যে তাহলে কি এই 2016 সালের যারা টিচার বিশেষ করে আনট্রেন্ড তাদেরকে সেইখানে কোনো সুযোগ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে কি না। তারপরে দেখুন রাতের দিকেই আমি 11টা 39-এই কিন্তু আরও একটা নোটিশ শেয়ার করি। সেই সময় ভিডিও করা আর সম্ভব হয়নি, অনেকটা রাত হয়ে গেছিলো। তো এইখানে দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশনের আমি যখন আগের ভিডিওটা করেছিলাম তখন অবধি কিন্তু এই নোটিশটা ছিল না। তারপরে কিন্তু এই নোটিশটা আসে, আমি সঙ্গে সঙ্গে গ্রুপে দিই। এইখানে কি লেখা আছে আপনারা দেখুন যে কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন অফ আনটেন্টেড ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ক্যান্ডিডেটস রয়েছে উইলিং টু রিটার্ন টু মাদ্রাসা, অর্থাৎ যারা মাদ্রাসায় ফিরে আসতে চান। কি ব্যাপারটা আপনারা প্রত্যেকে জানেন। এইখানে দেখুন, ইট ইজ হেয়ার বাই নোটিফাই দ্যাট দ্য কাউন্সিলিং অ্যান্ড রেকমেন্ডেশন অফ আনটেন্টেড ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস, মানে এই যে ফার্স্ট এসএলএসটি হয়েছিল যারা আনটেন্টেড টিচার উইলিং টু রিটার্ন টু মাদ্রাসা, অর্থাৎ যারা এই মাদ্রাসা সার্ভিস কমিশনের আবার পুনরায় ফিরে আসতে চান, কিসের বেসিসে সেইটা হচ্ছে দ্য অর্ডার ডেট 3/4/2025 অব দ্য অনারেবল সুপ্রিম কোর্ট। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের যে চাকরি বাতিল হয়ে গেছিলো, এই যে এসএলপি নাম্বার দেওয়া রয়েছে দেখুন। তো সেই বাতিলের পরিপ্রেক্ষিতে যারা পূর্ববর্তী কোনো চাকরিতে চাকরি করতো কোনো জায়গায়, সেইটা ফিরিয়ে দেওয়ার যে একটা মানে সুপ্রিম কোর্টের রায় ছিল, তার উপর বেস করে মাদ্রাসা সার্ভিস কমিশনের যারা চাকরি করতো তারা ফার্স্ট এসএলএসটি দিয়ে সেখানে চাকরি পেয়েছিল, চাকরি চলে গিয়েছে, তাদেরকে ফিরিয়ে আনার যে ব্যবস্থা সেটাই করা হচ্ছে। এবং এইটা কবে হবে কাউন্সেলিংটা? 15/12/2025 10:30টায়। কোথায় হবে? সল্টলেক। আপনারা জানেন যে কমিশনের যে মানে অফিস রয়েছে, মৌলানা আবুল কালাম আজাদ যে ভবন রয়েছে এখানে দেওয়া রয়েছে সল্টলেকের। তো তাহলে বোঝা গেল, বিষয়টা অনেকটা পরিষ্কার হলো যে ওই 16 সালে যারা চাকরি মানে ক্যান্ডিডেট যারা হারিয়েছিল, তাদের মধ্যে যারা মাদ্রাসা সার্ভিস কমিশনে চাকরি করতো তাদেরকে ফিরিয়ে নেওয়ার এইখানে ব্যবস্থা করা হচ্ছে। এবং এইখানে দেখুন কাউন্সিলিং লেটার হচ্ছে 12/12/2025 8টার পর থেকে, রাত 8টার পর থেকে কিন্তু ডাউনলোড করতে পারবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং 13 তারিখে ভ্যাকান্সি লিস্টটা, এই যে লিস্টটা আপনাদের দেখালাম, এই লিস্টটা কিন্তু পরিপূর্ণভাবে আবার মানে আপনারা ওইখানে পেয়ে যাবেন, কারণ 12 তারিখের মধ্যে সমস্ত কিছু করা হয়েছে। এইখানে দেখুন দেখুন হেডমাস্টারের ভ্যাকান্সি রয়েছে। তার মানে কি হেডমাস্টারে তো কেউ ফিরে যাচ্ছে না, কারণ হেডমাস্টার ছেড়ে নিশ্চয়ই অ্যাসিস্ট্যান্ট টিচারে সাধারণত আসবে না। তো এই ভ্যাকান্সি যে কটা 16 সালের ক্যান্ডিডেট পূরণ করবে, বাকিগুলো নিশ্চয়ই থেকে যাবে। তো সবগুলো হয়তো পূরণ হবেও না, বিশেষ করে এইখানে এই যে হেডমাস্টার আরও যেগুলো রয়েছে। তো এইখানে পুরো যে লিস্টটা দেওয়া রয়েছে এর মধ্যে থেকেই কিন্তু কাউন্সেলিং হবে এবং তাদেরকে পুনরায় ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে। এবং তারপরে যদি কিছু বেঁচে যায় বা থাকে, তার ফার্দার কখনো মানে মাদ্রাসা সার্ভিস কমিশন যদি আবার রিক্রুটমেন্ট নোটিশ দেয় তাহলে হবে। কিন্তু এই যে আমরা ভাবছিলাম যে এই মানে ইসের বেসিসে যে ভ্যাকান্সির বেসিসে কোনো নিয়োগ প্রক্রিয়া হবে কি না, এই মুহূর্তে হচ্ছে না। যেইটা এই নোটিশটা আসার পর একদম পরিষ্কার হয়ে গেল, এই ভ্যাকান্সিগুলোতে 16 সালের যারা আনটেন্টেড টিচার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের, তারা মাদ্রাসা সার্ভিস কমিশনে ফিরে যাচ্ছে, এমনটাই আপাতত মানে বোঝা যাচ্ছে। তো একদম বিষয়টা একদম পরিষ্কার হলো যে কালকে যে আমরা বিষয়টা ভাবছিলাম সেটা সম্পূর্ণ ভুল ছিল। এখন কিন্তু সেই বিষয়টা এই নোটিশের মধ্য দিয়ে কিন্তু পরিষ্কার হয়ে গেল এই ভ্যাকান্সিগুলোর মানেটা কী এবং এইটাতে কারা মানে চাকরি পেতে চলেছে বা ফিরে পেতে চাইছে। ঠিক আছে, থ্যাংক ইউ।